হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইজি লার্নিং ইউটিউব চ্যানেল। আগামী ভিডিওতে তোমাদের কাছে আমি ইউনিট 1-এর কোয়েশ্চেন অ্যান্সারগুলো যেগুলো ছিল অ্যাক্টিভিটিগুলো সেগুলো করিয়েছি। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ইউনিট 2। তাহলে ইউনিট 2-এ আজকে কি বলছে সেগুলো আজকে আমরা দেখব। চলো তাহলে দেরি না করে সোজাসুজি আমরা টেক্সটের মধ্যে প্রবেশ করি। দেখো কি বলছে। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, হোপড মানে কি আশা করেছিল, দ্যাট যে উইথ দিস his father would be made to see why he must avoid school for the day। তাহলে এটার সাহায্যে তার বাবা হয়তো বুঝতে পারবে যে কেন স্বামী স্কুলে যেতে চাইছে না। অ্যাভয়েড মানে কি এড়িয়ে যাওয়া, ঠিক আছে, কেন স্কুল যাওয়াকে এড়োতে চাইছে, তাহলে অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার ব্যবহার, বিহেভিয়ার মানে হচ্ছে বাবার ব্যবহার, ঠিক আছে, এখানে কার ব্যবহার বলছে, বাবার। কার বাবার? স্বামীর বাবার। টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তাহলে টুক মানে এখানে নিয়েছিল, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, আর টার্ন মানে এখানে দিক, ঠিক আছে। তাহলে বাবার ব্যবহার কিন্তু অপ্রত্যাশিত একটা দিক নিয়েছিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, সে তাহলে কি করলো, একটা চিঠি দেওয়ার জন্য প্রস্তাব দিল তাদের প্রধান শিক্ষক মহাশয়কে। তাহলে প্রপোজড মানে কি প্রস্তাব দেওয়া, টু সেন্ড মানে পাঠানো, সেন্ড মানে পাঠানো, এ লেটার মানে একটি চিঠি, উইথ স্বামী, স্বামীর সাথে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের উদ্দেশ্যে। ওকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর কোনো বাধাই কিন্তু কাজ করলো না, তাহলে বা তার মনকে পরিবর্তন করতে পারলো না। তাহলে প্রোটেস্ট মানে কি প্রতিবাদ করা এখানে। তাহলে স্বামী চাইছিল যে চিঠি না দেয়, কিন্তু তার বাবার মাইন্ডকে সে কিন্তু চেঞ্জ করতে পারেনি। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যেই সময়ে স্বামী কী করলো, প্রস্তুত হতে গেল কোথার জন্য, বেরোনোর জন্য, স্কুলের জন্য। তাহলে লিভ মানে কি এখানে বেরোনো, আর রেডি মানে কি তৈরি হওয়া, কিসের জন্য, স্কুলের জন্য তৈরি হচ্ছিল। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা রচনা করে ফেললেন একটি দীর্ঘ চিঠি প্রধান শিক্ষক মহাশয়ের জন্য। তাহলে কম্পোজড মানে কি রচনা করা। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, সে কী করলো, এটাকে ঢোকালো, পুট মানে কি ঢোকানো এখানে, অ্যান এনভেলপ মানে একটি খামে, এনভেলপ মানে খাম, অ্যান্ড সিল্ড ইট এবং সেটাকে মুখ বন্ধ করে দিলেন, সিল্ড মানে কি বন্ধ করে দেওয়া। দেখবে অনেক সময় দোকানে বলে না সিল্ড করে দিয়েছে, মানে কি একেবারের জন্য বন্ধ করে দিয়েছে, বুঝলে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কী লিখেছো বাবা, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী কী করলো, নম্রভাবে জিজ্ঞাসা করলো, বা মৃদুভাবে জিজ্ঞাসা করলো, বা আলতোভাবে জিজ্ঞাসা করলো, এরকম বলতে পারো তোমরা, ঠিক আছে। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দেবে। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তোমার ক্লাসে চলে যাবে, মানে কি তোমার শ্রেণীকক্ষে চলে যাবে, ক্লাস মানে এখানে শ্রেণীকক্ষ। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো। ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কী করেছে বাবা। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই আছে এই চিঠির মধ্যে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এটা দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল। ফিলিং দ্যাট, ভাবতে ভাবতে বা অনুভব করতে করতে যে হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ, সে হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। তাহলে কি রোস্ট মানে কি সব থেকে খারাপ, ঠিক আছে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বাধা দিচ্ছিল, তাহলে কনসিয়েন্স মানে বিবেক, আর বদার্ড মানে বিরক্ত করা বা বাধা দেওয়া। হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে কি এই সম্পর্কে নিশ্চিত ছিল না যে তার দেওয়া বর্ণনা স্যামুয়েলের পক্ষে যথেষ্ট বা ঠিক কিনা, সঠিক কিনা। তাহলে ডেসক্রিপশন মানে কি বর্ণনা, আর অফ স্যামুয়েল মানে স্যামুয়েল সম্পর্কে, আর শিওর মানে কি নিশ্চিত থাকা, আর অ্যাকিউরেট মানে কি সঠিক। তাহলে সে কিন্তু নিশ্চিত ছিল না যে সে যেই বর্ণনাটা আদৌ তার বাবার কাছে দিয়েছে সেটা আদৌ সঠিক কি, ঠিক আছে।
হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন। সে ভাবছিল যে সে হয়তো কল্পনা এবং বাস্তবকে মিশিয়ে ফেলছে। তাহলে রিয়াল মানে বাস্তব আর ইমাজিন মানে কল্পনার জগৎ। কারণ সে তো না জেনে একটা বর্ণনা দিয়েছে, তো সে ভাবছে যে আদৌ কি ও সত্যিই এরকম নাকি আমি এমনি বললাম। তো এই নিয়ে সে কী করছিল, নিজেকে গুলিয়ে ফেলছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। সে রাস্তার ধারে থেমে গেল কি করতে, তার মনটাকে বা মাথাটাকে স্থির করতে স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল সত্যিই মানে এত খারাপ নয়। আফটার অল মানে সব পরিশেষে স্যামুয়েল তো এত খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। বিশেষত বলতে গেলে বা পার্সোনালিভাবে বলতে গেলে যে তিনি হচ্ছে অন্যান্য টিচারদের থেকে বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও অনুভব করলেন। তাহলে ফেল্ট মানে কি অনুভব করা। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্যামুয়েল তাকে বিশেষ নজর দেন। তাহলে স্পেশাল মানে কি বিশেষ, আর রিগার্ড মানে কি এখানে নজর দেওয়া। ঠিক আছে, মানে তার ক্ষেত্রে স্যামুয়েল বিশেষ নজর দেন বা বিশেষ দেখাশোনা করে বা ভালোবাসে আর কি। স্বামীজ হেড ওয়াজ ডিজি। স্বামীর মাথা আবছা হয়ে গেল বা গোলমাল হয়ে গেল। ডিজি মানে কি, ডিজি মানে আবছা হয়ে যাওয়া, মানে যে কোনো জিনিসের সিদ্ধান্ত খুঁজে না পাওয়া, মানে কি বলবো, একটা জিনিসের মধ্যে যেন আঁকড়ে যাওয়া, মানে ঝাপসা হয়ে যাওয়া। তো স্বামীর মাথাটাও যেন মানে ঘেঁটে যাচ্ছিল আর কি। উইথ কনফিউশন, কি সন্দেহতে। কনফিউশন মানে কি, মনের মধ্যে অনেক কিছু কথা একসাথে উৎপন্ন হওয়া, কনফিউশনের মধ্যে পড়ে যাওয়া, মানে সিদ্ধান্ত ঠিক নিতে না পারা। তো সমীরও তখন মাথাতে এরকম একটা কনফিউশন এসছিল। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশন মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। সত্যিই কি ও এটা কি মানে যথেষ্ট তার পক্ষে, এই যে অভিযোগগুলো তাকে দেওয়া হয়েছে এগুলো কি সত্যিই সে ডিজার্ভ করে? অ্যালিগেশন মানে কি অভিযোগ। তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে এই লেটারে মানে এই চিঠিতে, সে কি সত্যিই এটা প্রাপ্য বা অধিকারী? তাহলে ডিজার্ভ মানে অধিকারী, আর অ্যালিগেশন মানে কি অভিযোগ। ঠিক আছে, সে সত্যিই কি এই অভিযোগগুলোর পক্ষে আদৌ দায়ী, এটা বোঝাতে চাইছে। দ্য মোর হি থট, সে আরও ভাবলো অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে। দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, এবং আরও সে দুঃখ পেতে লাগলো। তাহলে গ্রিভ মানে কি এখানে দুঃখ পাওয়া। ঠিক আছে, যে যত ভাবছে তত সে দুঃখ পাচ্ছে বা কী করছে, মানে একটা কি বলবো তোমাদের, একটা কনফিউজিংয়ের মধ্যে, একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের ওই যে কালো মুখ যখন মনে করছে, রিকল মানে কি মনে করা। হিজ থিন মাউস্টেজ, তার রোগা গোপ, আনশেভেন চিক, না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথ উইথ সরো, এবং হলুদ কালারের যে কোট পরে আছে সেটা কি করছে স্বামীনাথ উইথ সরো, কি সে সাহায্যে দুঃখের সাথে সে ভাবছে। তাহলে সে দুঃখের সাথে কি মনে করছে, স্যামুয়েলের মুখের বিবরণটা মনে করছে, যে তার কালো মুখ, তারপরে না কামানো দাড়ি আর গোঁফ, এগুলো সব তার মানে মুখমণ্ডলটা পুরোটা সে মনে করছে। তাহলে এই পর্যন্তই আমাদের ইউনিট 2। ইউনিট 3তে আবার তোমাদের সাথে স্যামুয়েল সম্পর্কে শেষ পর্যন্ত সে কী করলো সেই ঘটনাগুলো তোমরা শেষে জানবে। আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের কোনো ওয়ার্ড মিনিং বা কোনো শব্দের মানে তোমরা বুঝতে না পারো, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আমি রুবিনা ম্যাম তোমাদেরকে কিন্তু অবশ্যই তার উত্তর দেব, যখন হোক না যখন হোক দেবই। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর চ্যানেলটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো, তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমরা পরে এই ভিডিওগুলো পাবে না। যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি একদম এই ভিডিওটা চলে আসে, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।